ডিয়ার ভিউয়ার, আজকের এই টিউটোরিয়ালে আমি অ্যাডোবি ফটোশপের তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সিলেকশন থেকে ফেদার, একটা হচ্ছে এন্টি এলাইস, আর একটা হচ্ছে সিলেকশন স্টাইল। ফেদার যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বর্তমানে 0 দেওয়া আছে। ফেদার আসলে কি সেটা জানতে হলে আমাদেরকে ফেদারের অর্থটা বুঝতে হবে। ফেদার ফেদার শব্দের অর্থ অ্যাকচুয়ালি পালক, অর্থাৎ পালকগুলো কেমন হয়, স্মুথ হয়। আর ফেদারের কাজটা স্মুথনেস তৈরি করা। তো আমি তার জাস্ট কিছু উদাহরণ দেখাবো আপনাদেরকে প্র্যাকটিক্যালি, তখন আপনারা বুঝে যাবেন ফেদারের কাজ কি। ঠিক এই অবস্থায় ফেদারটা 0% থাকা অবস্থায় আমি কি করলাম, একটা এখান থেকে ইলিপস যে টুলসটা আছে এটার মাধ্যমে এই যে পার্সনটা আছে এই পার্সনটার ফেসটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম। কপি করে আমি নতুন একটা ডকুমেন্ট আছে এখানে আমি ওপেন করে রেখেছি, এই ডকুমেন্টে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা দেখতে ঠিক এরকম, অর্থাৎ আমি ঠিক যতটুকু জায়গাকে সিলেক্ট করেছি ততটুকু জায়গাকে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছি। দেখতে হবো এরকম লাগছে। এবার দেখেন আমি কি কাজ করছি। আমি এখানে সিলেকশন টুলে থাকা অবস্থায় ফেদার যে অপশনটা আছে এখানে আমি একটু ফেদার বাড়িয়ে দেবো। যেমন আমি ফেদারটা কি করছি, ফেদারটা আমি 25 দিলাম, অথবা আমি আর একটু কমিয়ে রাখি 15 দিলাম। ফেদারটা 15 দিয়ে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করছি আগের মতো করে, ঠিক সিমিলার। আগে 0 ছিল, এবার আমি 15 দিয়েছি। এবার সেমভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এবার কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করেছি। আপনার পার্থক্যটা দেখার চেষ্টা করেন। এটা একদম যতটুকু অংশ জুড়ে আমি কেটেছিলাম বা সিলেক্ট করেছিলাম ততটুকু অংশ জুড়েই আছে। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা চারপাশে অনেকটা স্মুথ আপনারা দেখতে পাচ্ছেন। দ্যাট মিনস ফেদারটা কি করেছে, একটা স্মুথনেস এনেছে। আমার ফেদারটা কম থাকার কারণে স্মুথনেসটা কম মনে হচ্ছে। আর এই জায়গায় আমি যদি ফেদারটা একটু বাড়িয়ে দিই, যেমন এখানে এবার আবার আমি কি করলাম, ফেদারটাতে 15 না দিয়ে ফেদারটাকে আমি 25 দিলাম। 25 দিয়ে আবার আমি সিলেক্ট করছি। সিলেক্ট করে আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এনে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করেছি। দেখেন আগে যেটাতে ছিল সেটা চাইতে এটা আরেকটু বেশি স্মুথ। দ্যাট মিনস আমি ফেদার যত বাড়িয়ে দেবো তত এটা স্মুথনেস বাড়বে, এবং এমনভাবে মনে হচ্ছে যেন এখান থেকে উঠে এসছে ছবিটা। আমরা ওইখান থেকে যখন এনে বসিয়েছি এটা আমার কাছে মনে হচ্ছে কাটা কাটা একটা ভাব হয়ে গেছে, কিন্তু এখানে কি হয়েছে, অনেকটা স্মুথনেস চলে এসছে। তাই আমরা যখন কোনো কিছুকে অ্যাডোবি ফটোশপে কোনো একটা ছবি থেকে কোনো একটা অবজেক্টকে কাটবো, অবজেক্টকে কাটার সময় অবশ্যই আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ ফেদার দিয়ে দিতে হবে, যেন আমি কেটে এনেছি বা কেটে আনলাম সেই বিষয়টা যেন বোঝা না যায়। তো এই ফেদারটাকে আপনারা এখান থেকে দিতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন ফেদারটাকে দেওয়ার জন্য। সে কাজটা হচ্ছে এরকম, আপনি হয়তো একটা সিলেকশন করে ফেলেছেন 0 থাকা অবস্থায়। সিলেকশন করার পর এখন আপনার মনে হচ্ছে যে আপনি ফেদারটা দেননি, তাহলে কিভাবে করবেন। সিলেকশন করার পরেও চাইলে ফেদার দেওয়া যায়। আর সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, যে সিলেকশনটা করেছেন সেই সিলেকশনটার মাঝখানে ক্লিক করতে হবে। মাঝখানে ক্লিক করার পর এখানে ফেদার নামে একটা অপশন পাবেন, সেই ফেদার অপশনে গিয়ে আপনি অ্যামাউন্টটা বসিয়ে দেন। লাইক আপনি এখানে হয়তো 30 বসিয়ে দিয়েছেন, দেন এখান থেকে ওকেতে প্রেস করেছেন, দেখেন একটা ফেদার হয়ে গেছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এবার কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করছি। ফেদারটা দেখেন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। অর্থাৎ আমরা সিলেকশনের আগেও চাইলে ফেদারটা দিতে পারি, সিলেকশনের পরে চাইলেও ফেদারটা দিতে পারি। আমরা যখন বিভিন্ন ব্যানার অ্যাড তৈরি করি তখন যে বিষয়টা হয়, বিভিন্ন জায়গা থেকে অবজেক্টকে কেটে আনতে হয়। অবজেক্টকে কেটে আনলে যদি ফেদার না দেই তাহলে এরকম কাটা হয়ে থাকে, এবং খুব সহজেই বোঝা যায় যেটা কোনো জায়গা থেকে কেটে আনা হয়েছে। আর যদি ফেদারে একটা অ্যামাউন্ট ইউজ করি তাহলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে আপনি মানে সহজে কেউ ধরতে পারবে না যে আপনি এটা কেটে নিয়ে এসছেন। আপনি হয়তো বা এটাকে কম্বিনেশন করেছেন, সেই জিনিসটা বোঝা যাবে। তো ফেদারটা আমরা দুইভাবে দিতে পারছি, এর আরও অনেক ওয়ে রয়েছে। যেমন আপনি চাইলে ফেদারটাকে সিলেকশন অর্থাৎ সিলেক্ট করার পর আপনি দিতে চাচ্ছেন, আপনি ওইভাবে এখানে রাইট বাটন ক্লিক করে না দিয়ে আপনি চাইলে এখানে সিলেক্ট যে অপশনটা আছে এটার মাধ্যমে দিতে পারেন। যেমন সিলেক্টে ক্লিক করলেন, তারপর সিলেক্ট থেকে মডিফাইতে ক্লিক করবেন, মডিফাইতে এখানে ফেদার আছে যা শর্টকাট কি হচ্ছে শিফট F6। তো অতগুলো অপশন সবগুলো দেখিয়ে রাখলাম, যেটা আপনাদের যখন প্রয়োজন হবে সেটাকে আপনারা ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে ফেদারের মেইন বিষয়। এখন আসি, ফেদারটা ইউজ করতে গেলে আপনার একটা ঝামেলাও পড়বেন। সেই ঝামেলাটা কেমন, যেমন আমি এখান থেকে একটা কাজ করি, একটা সিলেকশন তৈরি করি, এরকম একটা সিলেকশন করে রাখলাম। সিলেকশন তৈরি করে রাখার পরে আমি এখানে আপাতত 1 রাখি, ওকে করলাম। এই যে প্রবলেমটা কি পড়বেন আমি দেখাচ্ছি। আপনারা হয়তো বা ভুলে কোনো একটা সময় এখানে কি করলেন, 500 দিয়ে রাখলেন। 500 দিয়ে এবার মানে আপনি 50 দিতে গিয়ে 500 করে ফেললেন। তখন এবার এরকম একটা সিলেকশন বানানোর পরে দেখেন যখন ছাড়বেন তখন এরকম কি হলো, একটা ওয়ার্নিং দেবে। ওয়ার্নিংটা কি দিয়েছে দেখেন, সে বলছে নো পিক্সেল আর মোর দেন 50% সিলেক্টেড, দ্য সিলেকশন এজ উইল নট বি ভিজিবল। দ্যাট মিনস বলছে আপনি যে পরিমাণ ফেদার দিয়েছেন তার সাথে অনেক ছোট অবজেক্ট বানিয়েছেন। আপনি ওই পরিমাণ ফেদার এখানে দিতে পারবেন
মানে আপনি ফেদার যে অ্যামাউন্টটা দিবেন তার চাইতে বড়, তার চাইতে দ্বিগুণ অবজেক্ট আপনাকে বানাতে হবে। যদি দ্বিগুণ অবজেক্ট বানান তাহলে আপনি একটা এখানে ফেদারটাকে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনি এখানে 500 পিক্সেল দিয়েছেন ফেদারের পরিমাণ, দ্যাট মিনস আপনি মিনিমাম 1000 পিক্সেলের একটা অবজেক্ট বানাতে হবে। যদি 1000 পিক্সেলের মতো করে বড় একটা অবজেক্ট বানান তাহলে আপনার ফেদারটা অ্যাপ্লাই হবে। তো সেই জন্য ফেদারটা দেওয়ার ক্ষেত্রে একটু কেয়ারফুল হতে হবে, আদারওয়াইজ আপনি দেখবেন বারবার এরকম রং মেসেজ বা ওয়ার্নিং মেসেজটা চলে আসতেছে। অনেক সময় যেটা হয়, আপনি কি করেছেন, এভাবে ফেদারটা দিয়ে অন্য কাজগুলো করেছেন, তো অন্য কাজ করতে করতে আর মনে নেই এখানে ফেদার দিয়েছেন, তখন কোনো একটা সিলেকশন বানাতে গেলে এরকম ওয়ার্নিং দেয়, তখন অনেকেই ভাবে যে সফটওয়্যারটা কাজ করছে না। অ্যাকচুয়ালি ঠিক ওই মুহূর্তে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে এখানে আপনাকে জাস্ট জিরো করে দিতে হবে। আপনি জিরো করে দিয়ে এবার আবার সিলেকশন করেন, দেখেন আপনার সবগুলো সিলেকশন তৈরি হচ্ছে, ঝামেলা হচ্ছে না। তো এটা একটা বিষয়। অনেকে আবার যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে এই ফেদারটা তো জিরো আছে, তা আমি সিলেকশন বানাতে পারছি না। এই ফেদারটা জিরো থাকলেও আপনি একটু খেয়াল করে দেখেন সিলেকশনের ভিতরে আরেকটা ফেদার আছে যেখানে 1 লেখা আছে, এখানে জিরো, এখানে 1। ঠিক এই জায়গায় আমি কি করলাম, 50 বা আমি এখানে 500 দিয়ে ওকেতে প্রেস করলাম, দেখেন এরর দেখাচ্ছে, ওকে করলাম। এবার এই জায়গায় দেখেন আমি যখনই সেটা আমি আগে ফেদারটা দিয়ে দিই, যখন আমি কোনো একটা ফেদার দেবো, দেওয়ার পরে আমি এখানে 500 বা 1000 ভিতরে অটোমেটিক এটা সেট থাকে। তো সেট থাকা অবস্থায় আপনি যদি অবজেক্ট বানাতে যান, বানাতে গেলেই দেখবেন এরকম একটা ওয়ার্নিং দিচ্ছে। যখন এই ওয়ার্নিংটা দিবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে হ্যাঁ, এখানে আমি যে ফেদারটা দিয়েছিলাম, আপনারা একটু পড়ার চেষ্টা করবেন যে ফেদারটা দিয়েছি সেই ফেদারটা হচ্ছে তার নির্দিষ্ট সাইজের তুলনায় অনেক বেশি। তো এটা হচ্ছে ফেদার। তো ফেদারটা আমরা ম্যাক্সিমাম সময় কাজে লাগাতে পারবো আমাদের ডিজাইনের সৌন্দর্যের জন্য। তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে এনটিএলআইস। এনটিএলআইসটা আসলে কি দেখেন, এনটিএলআইসের টিকমার্ক থাকা অবস্থা আমরা একবার কাজ করবো, টিকমার্কটা উঠিয়ে দিয়ে আরেকবার কাজ করব, তাহলে আপনার এটার পার্থক্যটা বুঝে যাবেন। আমি এখান থেকে 3টা লেয়ার আছে, 3টা লেয়ারকে আমি ডিলিট করে দিলাম। এনটিএলআইসটা অন আছে, অন থাকা অবস্থা ফেদারটা জিরো আছে। আমি কি করছি, এখান থেকে একটা সিলেকশন তৈরি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এখানে এসে রাখলাম, এটা হচ্ছে আমার সিলেকশনটা, অর্থাৎ এনটিএলআইসটা অন থাকা অবস্থায় আমার একটা ভিউ। এবার এনটিএলআইসটাকে অফ করে দিলাম, অফ করে দিয়ে আমি আবার সিলেকশন করছি, সিলেকশন করলাম। এবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে কোনো পরিবর্তনকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ঠিক খালি চোখে এখন আপনারা বুঝতে পারবেন না। আমি কি করলাম, এখানে একটু জুম করব, কন্ট্রোল প্লাস দিয়ে আমি জুম করি, জুম করলে আপনারা বুঝতে পারবেন। দেখেন জুম করার পরে এই যে প্রথম যে কাজটা করেছিলাম নিয়ে এসেছি সেটার এজটা দেখেন, আর এটার এজটা দেখেন, এটার এজটা অনেকটা কাটা কাটা মনে হচ্ছে, অর্থাৎ এই যে এটা যতটা স্মুথ মনে হচ্ছে এখানে এসে তার একটা মানে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে কাটা কাটা হয়ে আছে, অর্থাৎ কেটে আছে। এটার কারণটা কি, এটার কারণটা হচ্ছে এনটিএলআইসটা যদি সংজ্ঞায়িত আমি করতে চাই, যে আপনারা যদি বলেন এনটিএলআইস মানে কি, এনটিএলআইসটার কাজটা হচ্ছে বা মানেটা হচ্ছে ওইটা যে সেটা লাস্ট পিক্সেলের পরে একটা শ্যাডো পিক্সেল তৈরি করে দেয়। ওই শ্যাডো পিক্সেলের কারণে ডিজাইনটা অনেক স্মুথ মনে হয়। দেখেন শ্যাডো পিক্সেল কাকে বলছি, উপরের এই যেটা আছে এটা টিকমার্ক থাকা অবস্থায় করেছে, তাই সে কি করেছে, লাস্ট পিক্সেলের পর একটা শ্যাডো পিক্সেল করেছে। আমরা কি একটু জুম করে দেখি, জুম করলে আমরা বুঝতে পারবো। আর একটু জুম করছি আমি, দেখেন এই যে টোটাল ছবিটা আছে, এই ছবিটার ভিতরে যে লাস্ট পিক্সেল হচ্ছে এটা, দেখেন তারপরে হালকা একটা অবজেক্ট পিক্সেল তৈরি করে দিয়েছে, এইটা হচ্ছে লাস্ট পিক্সেল, তারপরে হালকা একটা পিক্সেল তৈরি করে দিয়েছে, যার কারণে কি হয়েছে, জিনিসটা যখন ছোট করতেছি অ্যাকচুয়াল ভিউতে যাচ্ছে অনেক স্মুথ দেখা যাচ্ছে। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে দেখেন এটা এনটিএলআইসটাকে অফ করে দিয়েছিলাম, যার কারণে লাস্ট পিক্সেলের পরে কোনো শ্যাডো পিক্সেল নেই, লাস্ট পিক্সেলের পরে শ্যাডো পিক্সেল না থাকার কারণে এটা এরকম কাটা কাটা মনে হচ্ছে। এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কোনো শ্যাডো পিক্সেল নেই, এখানে শ্যাডো পিক্সেল আছে। এই শ্যাডোগুলোর কারণে এটা এতটা স্মুথ দেখা যায়, আর ওই শ্যাডোগুলোর কারণে এটা এতটা স্মুথ দেখা যায় না। তো আমরা বুঝতে পারছি এখান থেকে যে অ্যাকচুয়ালি এনটিএলএসটা কি কাজ করে। যখন আমাদের স্মুথনেস থাকবে তখন অবশ্যই এনটিএলএসটা অন রাখবো, আর যদি স্মুথনেসটা আমরা চাই না, আমরা একদম পিক্সেল ওয়াইজ কেটে আনতে চাই, তাহলে আমরা এনটিএলএসটাকে এখান থেকে টিকমার্কটা উঠিয়ে দেবো, তাহলেই ডান হয়ে যাবে। এরপরে যে টুলটা আছে এটা হচ্ছে স্টাইল টুল। স্টাইল টুলটা কি কাজ করে আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। আমি এই দুইটা লেয়ারকে ডিলিট করে দিচ্ছি। স্টাইল এখানে বর্তমানে নরমাল আছে, নরমাল থাকা অবস্থায় আমি একবার সিলেকশন করব, নরমাল থেকে অন্যান্য জায়গায় নিয়ে একবার সিলেকশন, নরমাল থাকা অবস্থায় আমি সিলেক্ট করছি, যেভাবে ইচ্ছে এভাবে আমি ড্র্যাগ করছি, ওইভাবে কি হচ্ছে অবজেক্ট তৈরি হচ্ছে। যেমন আমি কি করলাম, এখান থেকে নিউ সিলেকশন করলাম, যেখানে যেভাবে ইচ্ছে এভাবেই করতে পারছি। কিন্তু নরমাল ছাড়া আর কি কি স্টাইল আছে, যখন স্টাইলে ক্লিক করছি 3টা বিষয় দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে ফিক্সড রেশিও, একটা হচ্ছে ফিক্সড সাইজ। এখন আমি যখন নরমাল থাকা অবস্থায় ড্র্যাগ করছি তখন কতটুকু অবজেক্ট তৈরি করছি ডান পাশে দেখা যাচ্ছে। আমি 200x200 চাচ্ছি, দেখেন এখান থেকে এটাকে এইভাবে 200x200 করা অনেক মুশকিল, এটা এক্স্যাক্টলি মানে পয়েন্ট অনুসারে ফেলাটা অনেক কঠিন, আপনি পারবেন না, অনেকবার ট্রাই করতে হবে আপনাকে।
তো আপনার ক্লায়েন্ট অথবা আপনি নিজেই চাচ্ছেন আপনি একটা সিলেকশন বানাবেন যার সাইজ হবে 200 বাই 200 অথবা 200 বাই 300, যে কোনো একটা সাইজ হবে, তাহলে কিভাবে বানাবেন? এটা নর্মাল থাকা অবস্থায় এবার ড্র্যাগ করে ধরাটা অনেক সমস্যার। তো যদি ওইরকম কোনো কন্ডিশন থাকে তখন আপনি কি কাজ করতে পারেন, এখান থেকে স্টাইল চেঞ্জ করে দিতে পারেন। স্টাইলটা কেমন, এখানে ক্লিক করে আপনি বলে দিতে পারেন ফিক্স সাইজ। সাইজটা কেমন, আপনি উইথ হাইট বসিয়ে দেন। উইথে আপনি বসালেন যে আমি চাচ্ছি উইথে 200 পিক্সেল, হাইটে চাচ্ছি আমি 200 পিক্সেল টু 00। এবার আপনি জাস্ট এখানে একটা ক্লিক করেন, দেখেন আপনার 200 বাই 200 একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। ঠিক সেমভাবে আপনার 400 বাই 400 দরকার, 400 বাই 300 দরকার, যে সাইজটা দরকার সেই সাইজটাকে আপনি এখানে জাস্ট বসিয়ে দেন আর এখানে একটা ক্লিক করেন, সেই সাইজটা তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে ফিক্স সাইজ। ফিক্সড রেশিওটা আসলে কি? ফিক্সড রেশিওটা হচ্ছে মাঝে মধ্যে এরকম আমাদের কন্ডিশন এসে দাঁড়ায় যে আমি কোনো একটা অবজেক্টকে উইথে যতটুকু বাড়াবো হাইটে তার দ্বিগুণ বাড়াবো। অর্থাৎ আমার উইথ যদি 10 পিক্সেল হয়, হাইট হবে 20 পিক্সেল। এবার আমি যত বড় করবো তার ডাবল ওই হিসাবে হতে থাকবে। তাহলে কিভাবে করব? এটা হচ্ছে রেশিও। যেমন আমি বলছি উইথে আমার যদি 1 পিক্সেল বাড়ে, আমার হাইটে বাড়বে 2 পিক্সেল, আমি 2 দিয়ে বসিয়ে দিলাম। এবার আমি যখন ড্র্যাগ করব, আমার উইথে যা বাড়তেছে হাইটে তার দ্বিগুণ বাড়তেছে। আপনি এইভাবে ক্যালকুলেট করে নিতে পারেন। আপনি এখানে 1 বসালেন, এখানে 3 বসালেন, দ্যাট মিনস উইথে যদি 1 পিক্সেল বাড়ে আপনার সিলেকশনটা, হাইটে বাড়বে 3 পিক্সেল। তো আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে সিলেকশনের একটু অ্যাডভান্স প্রক্রিয়া দেখালাম। অর্থাৎ সিলেকশন যখন আমরা করে কাজ করতে গেলে ফেদারকে কীভাবে ইউজ করতে পারি, এনটিএলআইসকে কীভাবে ইউজ করতে পারি, স্টাইলকে কীভাবে ইউজ করতে পারি, 3টা অপশন দেখিয়েছি। এগুলো আপনাদের অনেক অনেক হেল্প করবে। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।